أقال بجي فلا وربك لا يؤمنون حتى يحكمك فيما شجر بينكم ثم لا يجدون في صدورهم حاجة مما قضيت ويسلموا تسليما أقال بجي আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন ওই মানুষগুলি আসলে তারা মুসলমান নয়, এরা ছিল মুনাফিক। ওমর যাকে হত্যা করেছে উনি মুসলমান নয়, উনি মুনাফিক। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, রবের কসম ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই সময় পর্যন্ত নবীজির রায় তারা না মেনে নেয়। অগো নবীজি ওই ব্যক্তি আপনার রায় মানে নাই, সে মুসলমান ছিল না, মুনাফিক ছিল। ওমর যাকে হত্যা করেছেন সে মুনাফিক। নবীজির চেহারা আনন্দিত হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহর পয়গম্বর এই দিন থেকে হযরত ওমরের নাম হয়ে গেল আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। ওমর হলেন হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমার মুসলমান যুবক ভাইয়েরা, মক্কার মানুষগুলি উসামা ইবনে যায়েদের কাছে বলতেছিলাম, উসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বললেন, উসামা নবীকে একটু বলেন এই বিচার নবীজি দৌড়ায় দিবেন, আবার রায় কার্যকর নবীজি করবেন। নবীজিকে একটু বলেন সামান্য একটু হালকা করার জন্য, যেহেতু আমাদের নামি দামি একটা বংশ। আরো চুরি করলে ওয়ালা অভিযুক্ত ব্যক্তি হলেন একজন মহিলা, ওনার যদি হাত কাটা হয় তাহলে আমাদের মান সম্মান থাকবে না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পরপরই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরের দিন নবীজির দরবারে গিয়া বলেন, ও পয়গম্বর, অগণাজি ও গো পয়গম্বর, ওরা তো আমার কাছে এসেছিল এই জন্য। আল্লাহর পয়গম্বর অগ্নি শর্মা হয়ে গেলেন, রাগে রাগান্বিত হইয়া বললেন, উসামা রে, এর আগের উম্মতগুলি এইভাবেই তো ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর বিধান কার্যকর করতে গিয়া, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া দুনিয়ার গরিবের মধ্যে পার্থক্য হয়ে যেত, বড় লোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য হয়ে যেত। ধনী লোক হইলে আইন কার্যকর করা হতো না, গরিব লোক হইলে কার্যকর করা হতো। এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার নবীজি বললেন, উসামা শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি ফাতিমার হাত কাটতে সামান্য কার্পণ্য করতাম না। অর্থাৎ আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধান কার্যকর করতে আমি নবীজি কোনো পরোয়া করতাম না। এই কথা বলার পরপরই ওসামা নবীজির দরবার থেকে বিদায় হইয়া যায়, ওরাও বিদায় হয়ে গেল, রায় কার্যকর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, ছোট বড়, ছোট লোক বড় লোক, সবার মাঝে আত্মীয় অনাত্মীয়, দেশের প্রতিটা নাগরিকের ভিতরে, প্রতিটা নাগরিকের মধ্যে আল্লাহর পয়গম্বর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। যে কারণে মদিনা শহরে ইহুদিরাও নিরাপদ ছিল, খ্রিস্টানরাও নিরাপদ, বিধর্মীরাও নিরাপদ, মুসলমানরা তো নিরাপদ আসেনি। নিশ্চিন্তে সবাই ঘুমিয়ে যাইতেন, কারণ এই সমাজে ন্যায় বিচার আছে। আমার ইজ্জত আবরু লইয়া কেহ আক্রমণ করার কোনো সুযোগ পাবে না। আল্লাহর পয়গম্বর হিজরত করিয়া মদিনা শহরে যাওয়ার পরে 8 বছর পর হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা শহর বিজয় করার জন্য পয়গম্বর রওনা হয়ে গেলেন। 10,000 সাহাবায়ে কেরামের জামাত, এত বড় জামাত নিয়ে পয়গম্বর মক্কা শহরে আক্রমণ করার পরে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবীজি এলান করলেন, আমভাবে সকলকে মাফ করে দেওয়া হলো, যারা ঘরের ভিতরে থাকবে এদেরকে মাফ করে দেওয়া হলো।
যারা তলোয়ার খাপের ভিতরে রাখবে এদেরকে মাফ করে দেওয়া হলো। মোট কথায় একে একে আল্লাহর পয়গম্বর সকলকেই মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, যারা আপনাকে আঘাত করেছে এদেরকে মাফ করে দিয়েছেন, আমার অসুবিধা নাই। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে যারা কষ্ট দিয়েছেন এদেরকে মাফ করে দিয়েছেন, আমি মাবুদের কোনো অসুবিধা নাই। হযরত বিলালকে যারা কষ্ট দিল এদেরকে আপনি মাফ করে দিয়েছেন, আমি নবীর কোনো অসুবিধা নাই গো পয়গম্বর। ওগো নবীজি, আপনার চাচাকে যারা কষ্ট দিয়েছিল এদেরকে আপনি মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। কিন্তু নবী গো, যারা আপনাকে গালি দিয়েছিলেন গো পয়গম্বর, ওগো নবীজি, এদের মাফের কোনো সুযোগ নাই, এদের ক্ষমা করার কোনো সুযোগ নাই গো নবীজি। এদেরকে আপনি যদিও মাফ করে দেন, আমি আল্লাহ এদেরকে মাফ করব না। ওগো নবীজি, যে কোনো জায়গায় এদেরকে পাওয়া যায় না কেন, এমনকি কাবা শরীফের ভিতরেও যদি পাওয়া যায় এদেরকে হত্যা করতে হবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, যারা আমি নবীকে গালি দিয়েছিল এদেরকে মাফের কোনো সুযোগ নাই, কারণ আমি যদিও মাফ করে দিয়েছিলাম কিন্তু রব্বুল আলামিন বললেন, লা লা আইনামা সুকিফু, এদেরকে যে জায়গায় পাওয়া যায় না কেন এদেরকে হত্যা করতে হবে। কারণ নবীকে গালি দেওয়ার পরে সে যদি মুসলমান হয় সাথে সাথে মুরতাদ হইয়া যায়, এর তওবা করার কোনো সুযোগ নাই। এই জন্যে রব্বুল আলামিন আমার নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি, এদেরকে মাফ করার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমি আল্লাহ এদেরকে মাফ করলাম না গো নবীজি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম বাহির হয়ে গেলেন। এই জন্য যারা নবীজিকে গালি দিয়েছিল ওই দিন এদেরকে খুঁজে খুঁজে বাহির করে হত্যা করা হয়। শরীয়তের মাসআলা হলো, যারা নবীর ইজ্জত আবরু নিয়ে টানাটানি করে, আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, নবীজিকে গালি দেয়, সে যদি বেঈমান হয় তাহলে তো বেঈমান, ঈমান গ্রহণ করার মতো কোনো সুযোগ নেই, তাকে হত্যা করতে হবে। পক্ষান্তরে যদি কোনো মুসলমান নবীকে যদি গালি দেয়, নবীর ইজ্জতের উপর যদি আঘাত পড়ে, আল্লাহ নবীর কোনো বিষয় নিয়ে সে যদি মাথা কামায় প্রশ্ন তোলে, তাহলে সে তো বেঈমান হবে। পরবর্তীতে ওই বান্দার তওবা করার কোনো সুযোগ নাই। মুসলিম সরকারের দায়িত্ব হলো তাহাকে যেই জায়গায় পাওয়া যায় ওই জায়গায় সাথে সাথে হত্যা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহর বিজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম বড় আনন্দে কাবা শরীফ তওয়াফ করতেছেন, উমরা করতেছেন, একে একে কুশল বিনিময় করতেছেন। যারার সুযোগ আছে তারা নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাইতেছেন। মক্কা শহরে কান্নার রোল ঘোড়ার কথা, আনন্দের বন্যা বয়ে গেল। মক্কার বেঈমান বড় বড় লিডার যারা জীবিত আশ্চর্য হয়ে গেলেন, যে নবীকে আমরা বাহির করে দিয়েছিলাম, মুসলমানদেরকে বাহির করে দিয়েছিলাম, মুসলমানদেরকে আমরা অপমান করেছি, কষ্ট দিয়েছি, এই মুসলমানদেরকে দেখার জন্য সুযোগ দেই নাই, কাবা শরীফ তওয়াফ করার জন্য আমরা সুযোগ দেই নাই, এই মুসলমানদেরকে সামাজিকভাবে আমরা বয়কট করেছিলাম, এদের সাথে আমরা কথাবার্তা বন্ধ করেছিলাম, এই মুসলমানদেরকে আমরা কোনো অবস্থাতেই শান্তি দেই নাই, 24টা ঘন্টা আমরা পেরেশানির মধ্যে রেখে দিয়েছিলাম। সেই মুসলমান আজকে মক্কা শহর বিজয় করার পরে এদের ব্যবহার এত সুন্দর, আমাদের উপর তো আক্রমণ করলেন না, কোনো প্রতিশোধ নিলেন না, আমাদের রাস্তাঘাট বন্ধ করলেন না, খাবার দাবার বন্ধ করলেন না, বাজারে যাওয়া বন্ধ করলেন না,
কাবা শরীফে যাওয়া বন্ধ করলেন না, তাওয়াফ করা বন্ধ করলেন না, কোনো কিছুই মুসলমান বন্ধ করল না। আর উল্টা আমাদের সাথে ভালো ব্যবহার করলো, আমাদেরকে মাফ করে দিল, ইসলাম ধর্ম গ্রহণ করার মতো সুযোগ কইরা দিলেন। যেই মুসলমানেরা আমাদেরকে আরো ধর্ম গ্রহণ করার সুযোগ করে দিলেন, ওই বেঈমানেরা আশ্চর্য হইয়া যায়। নবীর আদর্শ দেখে, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে এরা আশ্চর্য হয়ে গেল। নবীজির ওই আদর্শের কারণে একে একে মক্কার বেঈমানগুলি মুসলমান হইতে শুরু করে দেয়। মুসলমান যুবক ভাইয়েরা আমার, নবীজির আদর্শ এত সুন্দর। মদিনা শহরে যাওয়ার পরে মুনাফিকদের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজিকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে 24টা ঘন্টায় কষ্ট দিয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগ মুহূর্তে ওনার ছেলে আব্দুল্লাহ সত্যিকারের মুসলমান, সত্যিকারের সাহাবী নবীজির দরবারে আসিয়া বললেন, আগো নবীজি, আমার বাবা মনে হয় অন্তিম মুহূর্ত শুরু হয়ে গেছে গো নবীজি, আমার বাবা মনে হয় বাঁচবে না গো পয়গম্বর, আমার আব্বার হায়াত মনে হয় শেষ হয়ে গিয়েছে গো নবীজি। ও পয়গম্বর, আমার আব্বা মনে হয় বাঁচবেন না। ও গো নবীজি, আমি জানি আমার আব্বা আপনাকে কষ্ট দিয়েছেন, মুসলমানদেরকে সারা জীবন কষ্ট দিয়েছেন। ও গো নবীজি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় একটু হেল্প যদি করা যায়, আমার আব্বার জন্য যদি ভালো একটি কাজ করা যায়, অর্থাৎ আমার আব্বা যদি ঈমান নিয়ে বিদায় হইয়া যায়, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গেল, জান্নাতে আমার আব্বা যাইতে পারবেন। আমার নবীজি বললেন, অবশ্যই। ও আব্দুল্লাহ, কি বলো করতে হবে? এবার আব্দুল্লাহ বললেন, নবী গো, আমার আব্বাকে একটু পানি পড়া দেন না। আমি যদি আমার আব্বাকে আপনার পানি পড়া দিই, আমার আব্বা যদি সেই পানি পড়া গ্রহণ করেন, হতে পারে রুসিলায় আমার আব্বা ঈমান লইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই। নবীজি গ্লাসে পানি পড়া দিয়া বললেন, ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি তোমার আব্বার কাছে নিয়ে যাও, তোমার আব্বাকে জানায় দিবা, হয়তো এর উসিলায় সে ঈমান গ্রহণ করতে পারে। আব্দুল্লাহ নবীজির পানি লইয়া বাবার কাছে দৌড়িয়া যায়। বাবাজি, আপনি মনে হয় দুনিয়াতে আর বাঁচবেন না গো বাবাজি, অন্তিম মুহূর্ত মনে হয় আপনার শুরু হয়ে গেছে। এই যে পানি নাও, বড় বরকতপূর্ণ পানি, নবীজির মুখের পড়া পানি, নবীজির চার ফুক পড়া পানি গো আব্বাজি। এই পানি যদি আপনি পান করেন, হতে পারে এর উসিলায় আপনার ঈমান নসিব হয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছেলেরই কথা শোনার পরে তার রাগ আর গেল না, রাগান্বিত হইয়া সে বলে, তার পানি পড়াকে আমি পান করব না, না নিয়ে যাও। এই কথা শোনার পরে আব্দুল্লাহ রাগান্বিত হইয়া যায়, নবীজি দরবারে আগমন করিয়া বলেন, ওগো নবীজি, আমার আব্বা সত্যিকারের মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলি আব্দুল্লাহ বিদায় হইয়া যায়। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন বাড়ির মানুষগুলি কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার আব্বা দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে আব্দুল্লাহ আবারও নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ও পয়গম্বরে আরবি, ওগো নবীজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন গো নবীজি। ওগো নবীজি, আব্বা দুনিয়া থেকে তো বিদায় হয়ে গেলেন গো নবীজি, আমার আব্বাকে একটু সাহায্য করা যায় না? নবীজি বললেন, অবশ্যই সাহায্য করব। কি সাহায্য করা যায় বলো দেখি? আমি সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আব্দুল্লাহ বললেন, ওগো পয়গম্বর, আপনার শরীরের যেই জামা আছে, ওই জামাটা যদি একটি দিয়ে দিতেন, তাহলে জামা দিয়ে আমার আব্বাকে কাফন দিতাম, হতে পারে রসিলায় আমার আব্বাকে আল্লাহ মাফ করে দিবেন। এই কথা বলার পরই আমার পয়গম্বর বলেন, আব্দুল্লাহ, আমি রাজি আছি, এতে কোনো অসুবিধা নাই। এই কথা বলিয়া পয়গম্বর নিজের শরীরের জামাটা খুলে ফেললেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেওয়ার জন্য।
জামাটা খুলিয়া আব্দুল্লাহর হাতে দিয়া বলেন, ও আব্দুল্লাহ, নিয়ে যাও, তোমার বাবাকে দেওয়ার জন্য নিয়ে যাও। আব্দুল্লাহ জামা লইয়া রওনা হয়ে গেল নবীজির দরবারে। নবীজির দরবার থেকে বিদায় হইয়া বাবার দরবারে আগমন করিয়া, বাবার কাছে আগমন করিয়া ওই বাবাকে নবীজির জামা দিয়ে কাফন দিলেন। মুসলমান যুবক ভাইয়ের আমার, বাবাকে কাফন দেওয়ার পরে গোসল টোসল দিয়া নবীজির জামা দিয়া মুনাফিকের সর্দারকে কাফন দেওয়ার পরে এবার জানাজা তৈরি হয়ে গেল। আব্দুল্লাহ নবীজির দরবার আবার গিয়া বললেন, ও পয়গম্বর, আমার আব্বাকে আর একটু সাহায্য করা যায় না? নবীজি বললেন, কেন? অবশ্যই করতে হবে, অবশ্যই আমি সাহায্য করব, বলো দেখি কোন সাহায্য করতে হবে। এবার আব্দুল্লাহ বললেন, নবী নবীজি, আমার আব্বা জানেন জানাজার ইমামতি আপনাকে করতে হবে। নবীজি বললেন, ও আব্দুল্লাহ, অসুবিধা নেই, চলো, তোমার আব্বার জানাজা আমি নিজেই ভরাইয়া দেব। যেই মাত্র পয়গম্বর রওনা দিতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া দুনো হাতকে প্রসারিত করে, এইভাবে দুনো হাতকে প্রসারিত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আপনি কার জানাজা পড়ানোর জন্য যাইতেছেন? নবীজি বলেন, আব্দুল্লাহর বাবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, যিনি আপনাকে মারার জন্য পাথর নিয়েছিল, ও পয়গম্বর, যিনি ওই উহুদের যুদ্ধের ময়দান থেকে নিজের 300 সৈন্য লইয়া ফিরিয়া আগমন করেছিল, ও পয়গম্বর, যে মানুষটা 24 ঘন্টা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, জায়গায় জায়গায় আপনাকে অপমান করেছে, মুসলমানদেরকে অপমান করেছে, এইভাবে এক একটা করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন। এরপরে বললেন, ও পয়গম্বর, শেষ পর্যন্ত ওমর বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন এদের জানাজা আপনি পড়াবেন না, এমনকি 70 বার যদি পড়ানো হয় এরপর আল্লাহ মাফ করবেন না, তাহলে কেমন করে আপনি যাবেন গো নবীজি? এই কথা বলার পরই আমার নবীজি বললেন, আমার শোনো, আল্লাহ তাআলা বলেছেন 70 বার গেলেও মাফ করবেন না, কিন্তু আমি নবীজি 71 বার যাব, 70 নয় 71 বার যাব। 71 বার যাওয়ার পরও যদি আল্লাহ মাফ করিয়া দেন, আমি নবীজি 71 বার যাইতে রাজি আছি। এই কথা বলার পরই ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা ছেড়ে দিলেন। আমার নবীজি বললেন, যাও। আমার নবীজি বললেন, ওমর, রাস্তা ছাড়িয়ে দাও, আমি জানাজার নামাজ পড়াইতে হবে। এই কথা বলিয়া পয়গম্বর রওনা হয়ে গেলেন। সাথে তো ছেলে আছেন আব্দুল্লাহ, নবীজিকে লইয়া চলিয়া যায়। বাড়িতে যাওয়ার পরে জানাজা তৈরি হয়ে গেল। নবীজি নিজে ইমামতি করলেন। ইমামতি করিয়া শেষ যেই মাত্র করলেন, জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে বললেন, আগা নবীজি, নবীজি, এদের নামাজ আর কোনদিন আপনি পড়াবেন না গো। আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করেছেন, এদের জানাজা আর কোনদিন আপনি পড়াবেন না, কারণ এদেরকে রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। মুসলমান যুবক ভাইয়ের আমার, আল্লাহ তাআলা তো বিধান নাযিল করে দিলেন, কিন্তু পয়গম্বর জানাজা যেই মাত্র পড়াইয়া দেয়, এই জানাজা পড়ানোর পরই ওই জায়গায় যারা বাকি মুনাফিক ছিল, এরপরে আরো অনেক ইহুদি খ্রিস্টান ছিল, এরা এই দৃশ্য দেখার পরে বললেন, নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ কোনো মানুষের হইতে পারে না, নবী ছাড়া এমন আদর্শ হওয়া সম্ভব নয়। এই ঘটনা দেখার পর বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হইয়া যায়। এই হলো নবীর আদর্শ। মুসলমান যুবক ভাইয়ের আমার, বলতেছিলাম, নবীজি মক্কা শহর বিজয় করার পরে চতুর্দিকে বেঈমানদেরকে মাফ করে দিলেন। সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাস করিয়া কাবা শরীফ তওয়াফ করতেছেন, কেহ সাফা মারওয়া সাহি করতেছেন, কেহ মুনাজাতের মগ্ন আছেন, কেহ আল্লাহ বিল্লাহ করতেছেন, জিকির আজকার করতেছেন, কেহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতেছেন,
এমনি সময় একটা ঘটনা ঘটে যায়। মক্কা শহরের প্রসিদ্ধ একটা গোত্রের নাম হলো কাবিলা বনু মাখজুম। ওই মাখজুম গোত্রের একজন নারী একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা হয়ে না যায়, চুরি করতে গিয়ে ধরা হয়ে না যায়, চুরি করতে গিয়ে ধরা হয়ে না যাওয়ার পরই শোরগোল আরম্ভ হয়ে গেল। কারণ এখন তো নবী হলেন প্রেসিডেন্ট, নবী হলেন প্রধান বিচারপতি, আল্লাহর পয়গম্বর নিজ হাতে বিচার করবেন। নবীর বিচার তো ইনসাফপূর্ণ বিচার। এই বিচারের মধ্যে কোনো দুই নম্বরই নাই, এই বিচারে কোনো ফাঁক ফোকল নাই, এই বিচারে উকিলের মাধ্যমে স্থানীয় বিচার যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই বিচারের মধ্যে কারো কোনো সন্দেহ থাকতে পারে না। স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিচার করবেন। কাবিলায় বনু মাখজুমের মহিলা চুরি করিয়া ধরা হইয়া যাওয়ার পরে বিচার চলে আসলো নবীজির দরবারে। নবীজি তদন্ত করে না দেখলেন, সাক্ষীর মাধ্যমে দেখলেন বাস্তবে চুরি করেছে এবং মহিলা নিজেও স্বীকার দিল। আল্লাহর পয়গম্বর বললেন আগামীকালকে বিচার করা হবে। মক্কা শহরে এখন নবীজি নিজেই বিচারক। যে শহরে পয়গম্বরের জায়গা ছিল না, সামাজিকভাবে পয়গম্বরকে বাহিরে করে দেওয়া হয়েছিল, যে জায়গায় পয়গম্বর তোয়াফ করার মতো সুযোগ ছিল না, দাওয়াত দেওয়ার মতো সুযোগ ছিল না, যে এলাকায় নবীজির কোনো ওয়াইড ছিল না, যে এলাকায় নবীজির কথা কেহ শুনত না, ওই জায়গায় নবীজি আজকে বিচারক হয়ে গেলেন। নবীজি নিজেই যে প্রেসিডেন্ট হয়ে গেলেন। রাষ্ট্রীয় ক্ষমতা হলো নবীজির হাতে। রব্বুল আলামিনের বিধান নবীজি কার্যকর করবেন, নিজে রায় দিবেন, আবার বিচার কার্যকর করবেন। দুটোই নবীজির হাতে। ওই জায়গায় সুপারিশ করার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। মুসলমান যুবক ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন এবার কাবিলা বনু মাখজুমের বড় বড় নাম করা ব্যক্তিত্ব যারা আছেন, এরা চিন্তায় পড়ে গেলেন যদি আমাদের মানুষের হাত কাটা হয় তাহলে আমাদের বংশের নাক কাটা যাবে। এক তো হলো আমাদের বড় বংশ কুরাইশের শাখা, দ্বিতীয় নম্বর হলো যিনি চুরি করেছেন উনি হলেন একজন মহিলা। মহিলার যদি হাত কাটা হয় তাহলে মান সম্মান কোনো কিছুই থাকবে না। এই জন্য তারা বেশি পেরেশানি করতেছে, কি করা যায়, কি করা যায়। নবীজির কাছে যে কোনোভাবেই হোক সুপারিশ করা যায় নাকি। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিলেন, নবীজির মায়ার মানুষ, মহব্বতের মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বড় প্রিয়, যে নাতিকে পয়গম্বর বড় ভালোবাসেন, মহব্বত করেন, যে নাতিকে পয়গম্বর বড় মহব্বত করেন, যে নাতিকে পয়গম্বর বড় ভালোবাসেন। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, ওই মাখজুম গোত্রের বড় বড় মান্যবর ব্যক্তিত্ব যারা আছেন, এরা রাত্রি বেলায় উসামা ইবনে যায়েদের কাছে আগমন করলেন। আসিয়া বললেন, উসামা, আপনার কাছে আমরা আগমন করেছি সামান্য রিকোয়েস্ট করার জন্য। উসামা বললেন, কি? বলে, যে ঘটনা ঘটে গেল গতকালকে, আমাদের বংশের একজন মহিলা চুরি করতে গিয়ে ধরা হয়ে না যায়। এখন চুরির বিচার তো চলে গেছে নবীর হাতে। নবী হলেন রাষ্ট্রপ্রধান, আবার নবী হলেন প্রধান বিচারপতি। নবী যে রায় দিবেন, আবার সেই রায় কার্যকর করার সাংবিধানিক ক্ষমতা নবীজির হাতে। দুটোই তো নবীজি করবেন। আর নবী যদি এই বিচার করেন তাহলে আমরা জানি কি বিচার করা হবে, হাত কাটা হবে। কারণ শরীয়তের বিধান হলো, ইসলামী রাষ্ট্র যদি হয় আর চোর যদি চুরি করার পরে ধরা হয়ে না যায়, বাস্তবে যদি চুরি করে সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণ হইয়া যায় সে চুরি করেছে, তাহলে তার ডান হাত কবজি পর্যন্ত কাটা হবে। এই জন্য তারা বললেন, ও উসামা ইবনে যায়েদ, আমরা জানি নবী আপনাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। তুমি যদি একটু সুপারিশ করো, তোমার সুপারিশ নবী ফিরাইয়া দিবেন না, অবশ্যই নবী গ্রহণ করে নেবেন। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকাইয়া দেখেন উসামা ইবনে যায়েদ ওনাকে যে কোনো ভাবে হোক সুপারিশ করার জন্য ম্যানেজ করা হলো। উসামা ইবনে যায়েদ বললেন, ঠিক আছে, আমি একটু সুপারিশ করব। উসামা বিষয়টা বুঝেন নাই।
ওসামা বিষয়টা বুঝেন নাই, নবীজি রাগান্বিত হবেন এটাও বুঝেন নাই, সুপারিশ করলে কি ক্ষতি হবে এটাও বুঝেন নাই। এই জন্য ওসামা ইবনে যায়েদ এদের কথায় বললেন ঠিক আছে আমি নবীজিকে সুপারিশ করব, কোনো অসুবিধা নাই। ও মুসলমান জবান আমার, এই কথা বলার বরাবরই ওসামা ইবনে যায়েদ বললেন ঠিক আছে আমি সুপারিশ করব। পরের দিন বিচারের সময় হয়ে গেল। এই সময় ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির নাতি যাকে পয়গম্বর বড় ভালোবাসেন, উসামাকে ছোট ছোট থাকা অবস্থায় বড় বড় সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধে প্রেরণ করার সময় উসামাকে কমান্ডার বানাইয়া নবীজি যুদ্ধতে প্রেরণ করেছিলেন। ভাইয়েরা আমার লক্ষ্য করে থাকে দেখেন ওসামা ইবনে যায়েদ নবীজির কাছে চলে গেলেন সুপারিশ করার জন্য। গিয়া বললেন ও পয়গম্বর, এই যে মহিলা চুরি করেছে এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, নবীজি জায়গায় আমাকে তারা রিকোয়েস্ট করেছেন সুপারিশ করার জন্য। নবীজি আপনি যে রায় দিবেন ওই রায় দেওয়ার আগে সামান্য ফিকির করা যায় না, তার শাস্তিকে একটু লঘু করে দেওয়া যায় না। এই কথা বলার পর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। নবীজি রাগে রাগান্বিত হয়ে গেলেন। যে পয়গম্বর রাগান্বিত হল না, নবীজির চেহারা বড় সুন্দর, কিন্তু নবীজি রাগ হইলে চেহারা আরো সুন্দর হয়ে যাইত, গোটা চেহারা একেবারে লাল হয়ে যাইত। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন সোনালী যুগ, এই যুগে তো সোনালী যুগ, অন্যায় বিচারের কোনো সম্ভাবনা নাই। সকলেই জানে আমরা ন্যায় বিচার পেয়ে যাব। নবী তো অনেক ধরেন, নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পাওয়া যায় কোনো একটা বিচার করতে গিয়ে কোনো অন্যায় হয় না। আপন ছেলেও যদি হয় এরপরও ন্যায়ভাবে রায় দেওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন প্রধান, উনি হলেন রাষ্ট্রীয় প্রধান, উনি হলেন খলিফা প্রেসিডেন্ট। আবু বকর, ওমর এবং হযরত উসমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রেসিডেন্ট। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তো প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতার মালিক নিজে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে লক্ষ্য করে তাকায় দেখলেন একজন ইহুদি, ওনার হাতে হযরত আলীর তলোয়ার, দামি একটা তলোয়ার। এই জমানায় তলোয়ারের বড় দাম ছিল, দামি তলোয়ার ইহুদির হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন ইহুদি ভাই এই তলোয়ার তো আমার, তুমি এই তলোয়ার কোথায় পাইলা? ইহুদি বললেন না না আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আদালতে মামলা করব তলোয়ারের জন্য। ইহুদি বললেন মামলা করেন, অসুবিধা নাই, তলোয়ার আমার, কারণ তলোয়ার আমার হাতে, আপনার হাতে, আপনার তলোয়ার হলে আপনার হাতে হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা করলেন, নিজের তলোয়ার নিয়ে যাওয়ার জন্য আদালতে মামলা করলেন। আদালতের যিনি বিচারক ওনার নাম হলো শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিনের বিচারপতি, ন্যায় বিচারক। যে শুরাইহের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য আছে ইসলাম ইতিহাসে, সেই শুরাইহের দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা দায়ের করলেন। মামলা বলতে অভিযোগ দায়ের করলেন ইহুদির হাতের তলোয়ার, অমুক ইহুদি ভাই ওনার হাতে একটা তলোয়ার আছে, ওই তলোয়ারের মালিক হলাম আমি। শুরাইহ বললেন ঠিক আছে, এমনি তো রায় দেওয়া যাবে না, ওনাকে সামনে আনতে হবে। তারিখ নির্ধারণ করলেন আগামী কালকে। ইহুদির কাছে খবর পাঠানো হলো, ইহুদি ভাই আপনার বিরুদ্ধে স্বয়ং প্রেসিডেন্ট অভিযোগ দায়ের করেছেন, আগামীকালকে জবাব দেওয়ার জন্য আপনাকে কোর্টে আদালতে হাজির হতে হবে। ইহুদি বললেন কোনো অসুবিধা নাই, আগামীকালকে মামলার রায়, আগামীকালকে অভিযোগের জবাব দেওয়ার জন্য ইহুদি চলে আসলেন আদালতে। আদালতে আগমন করার পরই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অভিযোগ দায়ের করেছিলেন সেই কথা কাজী শুরাইহ বললেন ইহুদি ভাই আপনার বিরুদ্ধে খলিফা অভিযোগ দায়ের করেছেন, আপনার হাতে যে তলোয়ার
এই তলোয়ার নাকি হযরত আলীর। এবার ইহুদি বললেন, না মাননীয় বিচারক, এই তলোয়ারের মালিক হলাম আমি। কারণ আমি যদি মালিক না হইতাম তাহলে আমার হাতে তলোয়ার কেনা হয়। আলী মালিক যদি হয়েই থাকেন তাহলে আলীকে বলেন, তার কোনো সাক্ষী বাক্যি আসেনি। এই কথা বলার পরপরই কাজী সাহেব বলেন, মাননীয় খলিফা, এই আপনি যে দাবি করেছেন এই তলোয়ারটি আপনার, এখন তো আপনাকে সাক্ষী দায়ের করতে হবে, আপনাকে সাক্ষী প্রমাণ করতে হবে। আলী বললেন, বিচারক, অবশ্যই আমার কাছে সাক্ষী আছে, এই তলোয়ার যে আমার, এই জন্য আমার দুইজন সাক্ষী। একজন হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আমার গোলাম, দুজন হলেন সাক্ষী। এই কথা বলার পরপরই মাননীয় বিচারক বললেন, মাননীয় খলিফা, আপনার ওই দুই সাক্ষী আমি গ্রহণ করতে পারি না। কেন আপনি গ্রহণ করতে পারেন না? নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার, নবীজির চোখের নয়নমণি। আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন, এরা হলো জান্নাতের রায়হান ফুলের ভিতরে দুইটা ফল। আমার নাতি হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর ভিতরে হাসান বলেন একজন, যে হাসানকে পয়গম্বর তো মহব্বত করতেন। আপনি কি তাহার সাক্ষী গ্রহণ করবেন না? বিচারক বললেন, মাননীয় খলিফা, আমাকে ভুল বুঝবেন না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। হাসানের সত্যবাদীর ব্যাপারে এটা আমার জানা আছে, হাসান জান্নাতি এটা আমার জানা আছে, জান্নাতি যুবকদের সর্দার এটাও আমার জানা আছে, হাসান মিথ্যা বলবে না এটাও আমার জানা আছে। কিন্তু আমার ব্যক্তিগত গবেষণা হলো, বাবার বেলায় ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হয় না, আবার মনিবের বেলায় গোলামের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এই কথা বলার পরই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার কোনো কিছু করার নাই, আমার সাক্ষী যেহেতু আপনার দরবারে গ্রহণযোগ্য হলো না, বিকল্প আমার কোনো ব্যবস্থা নাই। 3 নম্বর, আমার কোনো সাক্ষী নাই, এই জন্য আমি অপারগ, আমি আর সাক্ষী দিতে পারলাম না। এই সাক্ষীর মালিক আপনি হয়ে গেলেন, আমি আর সাক্ষী দিতে পারলাম না, আমি আর সাক্ষী দিতে পারলাম না, এই সাক্ষী আপনার, আমি আর সাক্ষী দিতে পারলাম না। দ্বিতীয় কোনো সাক্ষী আমি নিয়ে আসতে পারলাম না। এই কথা বলার পরই বিচারক বললেন, ও মাননীয় খলিফা, তাহলে মেহেরবানি করে মাফ করে দিবেন। এই তলোয়ারের মালিক হলো ইহুদি, কারণ ইহুদির কাছে বর্তমানে তলোয়ার বিদ্যমান। এই কথা বলার পরই ও মুসলমান যুবক মায়ের আমার, এই কথা বলার পরই বিচারক রায় দিয়ে দিলেন, এই তলোয়ারের মালিক হলো ইহুদি। যেই মাত্র রায় দিলেন, ইহুদি তো বিচারের দিকে তাকায় আছে, কি এত সুন্দর বিচার, অথচ আমি জানি তলোয়ারের মালিক হলো আলী, কিন্তু আমার হাতে থাকার কারণে আমি মালিক হয়ে গেলাম, আলীর সাক্ষী না হওয়ার কারণে আমি মালিক হয়ে গেলাম। এবার ওই বিচারক বললেন, ওই ইহুদি বললেন, মাননীয় বিচারক, আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলাম ধর্ম সত্য, যেই জায়গায় বেইনসাফ জুলুমের কোনো লেশ মাত্র নাই। এই তলোয়ারের মালিক মূলত আমি নাই, তলোয়ারের মালিক হলো আলী, এই জন্য তার তলোয়ার আমি তাকে দিয়ে দিলাম। আর এই ন্যায় বিচার দেখে আমি আর দেরি করতে পারলাম না গো, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান যুবক ভাইয়ের আমার, ইহুদি যেই মাত্র মুসলমান হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ও বিচারক, এই বেচারা যেহেতু মুসলমান হয়ে গেছে, এখন সে আমার ভাই হয়ে গেল, আমি কেন তলোয়ার নিয়ে যাব? এই তলোয়ার আমি নিতে পারি না, এই তলোয়ার আমি আমার ভাইকে হাদিয়া দিয়ে দিলাম। এই হলো ইনসাফ বিচারের ফলাফল। ও মুসলমান যুবক ভাইয়ের আমার, এবার নবীজির দরবারে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। নবীজি বিচার করার ব্যাপারে কোনো আত্মীয় নাই, প্রভাবশালী দুর্বলের কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, মুসলমান বেঈমানের কোনো ভেদাভেদ নাই। সাক্ষী নেওয়ার পরে যাচাই বাছাই করার পরে যেই দিকে ন্যায়, এই দিকে পয়গম্বর রায় দিয়ে দিতেন। মুসলমান
মদিনা শহরে পয়গম্বর যাওয়ার পরে এক মুসলমান আরেকজন ইহুদি ঝগড়া লেগে যায়। যে মুসলমান উনি মূলত মুনাফিক, মুসলমান ছিলেন না। ইহুদি আর মুসলমান ঝগড়া লাগার পরে এখন বিচার পাওয়ার জন্য যাবেন কোথায়? ইহুদি বলতেছেন আপনাদের নবী মুহাম্মদের কাছে যাই, কিন্তু মুসলমান বলতেছে না না, তোমাদের সর্দার কাআব ইবনে আশরাফের কাছে যাই। কারণ কাআব ইবনে আশরাফের কাছে গেলে কিছু ঘুষ টুস নিয়ে আমার পক্ষে রায় নিয়ে আসতে পারবো। সেও জানে যে আমাদের নবী, উনি নবী, উনির বিচার করবেন সত্য বিচার। যেই জায়গায় জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, ঘুষ দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না, আবার সানি বিচার করার মধ্যে কোনো সুযোগ থাকবে না। কারণ আমার বিপক্ষের মানুষ যদি ইহুদি, কিন্তু আল্লাহর পয়গম্বর বিচার করার বেলায় এটা মুসলমান ইহুদি নবীজি দেখবেন না, শিক্ষিত শিক্ষিত দেখবেন না, ধনী গরিব দেখবেন না, ছোট লোক বড় লোক দেখবেন না। নবীজি বিচার করার বেলায় রায় দিয়ে দিবেন সত্য রায়। এই কথা ইহুদিও জানে, আবার মুসলমানও জানে। এই জন্যে মুসলমান নামদারি মুসলমান মুনাফিক সে বলল না না, তোমাদের সর্দার কাআব ইবনে আশরাফের দরবারে চলে যায়। কিন্তু ইহুদি জানে আমাদের সর্দার হলে কি হবে, মানুষটা দুই নম্বর ইহুদি নিজেও জানে। এই জন্য বললেন না না, ওনার দরবারে আমরা যাব না, চলো তোমাদের নবী মুহাম্মদের দরবারে যাই, মুহাম্মদ আমার পক্ষে রায় দিবেন। চলো নবী মুহাম্মদের দরবারে যাই, নবী মুহাম্মদ আমাদের পক্ষে রায় দিবেন। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পর বড়ই এবার দুইজন কি করবেন নিরুপায় হইয়া ইহুদি তো নবীর দরবারে যাওয়ার জন্য একেবারে এক পায়ে দাঁড়ানো, না না অন্য কোথায় যাবেন না। মুসলমান নামদারি মুসলমান নিরুপায় হইয়া নবীজির দরবারে আগমন করার পরে আল্লাহর পয়গম্বর দুজনের জবান বন্দি শোনার পরে সাক্ষী টাক্ষী লইয়া দেখলেন এই বিষয়টা আসলে, অর্থাৎ যে বিষয় নিয়ে ঝগড়া এটার মালিক হলো ইহুদি। নবীজি রায় দিয়ে দিলেন এই জায়গার মালিক, এই বস্তুর মালিক হলো ইহুদি, মুসলমান নয়। এই রায় দেওয়ার পরে নবীজি বললেন এবার তোমরা যাইতে পারো। দুজন নবীজির দরবার থেকে বাহির হয়ে যাওয়ার পরে, নবীজির এজলাস থেকে বাহির হয়ে যাওয়ার পর মুসলমান যিনি নামদারি মুসলমান উনি ইহুদিকে বললেন, ইহুদি ভাই বিচার তো হয়ে গেল, নবী তো তোমার পক্ষে রায় দিয়ে দিলেন, কিন্তু সানি বিচারের জন্য আমি আরেক জায়গায় যেতে হবে। ইহুদি বললেন অসুবিধা নাই, নবী যেহেতু আমার পক্ষে রায় দিছেন, এবার সানি বিচারের জন্য আপনি যেখানে মনে চায় যেতে অসুবিধা নাই। নামদারি মুসলমান বললেন চলো আমরা ওমরের দরবারে চলে যাই, ওমরের দরবারে চলে যাই, সানি বিচারের জন্য আপিল করব। নামদারি মুসলমানের মনে হলো ওমর যদি মুনাফিক না, ওমর যদি ইহুদি নাম শোনে তাহলে ওমরের মাথা খারাপ হয়ে যাবে, ওমর গরম হয়ে যাবেন, আমার পক্ষে রায় দিয়ে দিবেন। এই মনোভাব লইয়া ওমরের দরবারে আপিল করার জন্য গেলেন। দুজন রওনা হয়ে গেলেন ওমরের দরবারে। ওমরের দরবারে বিচার নিয়ে যাওয়ার পরে নামদারি মুসলমান ওনার যত কথা ছিল সমস্ত কথা হযরত ওমরের দরবারে বলার পর বড়ই যেই মাত্র ওমর ব্যাপার বললেন, ইহুদি ভাই তুমি তোমার জবান বন্দি দিতে পারো। এই মাত্র এই কথা বলার পর বড়ই ইহুদি বললেন, ওমর আপনার কাছে জবান বন্দি দেওয়ার আগে আমার একটা কথা আছে, ওই কথা আপনাকে শুনতে হবে। আমার বললেন বলো। এবার ইহুদি বললেন, ওমর আমরা এর আগে গিয়েছিলাম এই বিচার লইয়া নবীজির দরবারে, আমরা গিয়েছিলাম তোমাদের নবীজির দরবারে গিয়েছিলাম, মুসলমানদের নবীর কাছে গিয়েছিলাম, সেই নবী আমার পক্ষে রায় দিয়েছেন। উনি আমাদের দুজনের কথা শোনার পরে সাক্ষী টাক্ষী নেওয়ার পরে আমার পক্ষে রায় দিয়েছেন। ওই মুসলমান নবীজির কথা শোনার পরে নবীজির বিচার মানিয়ে বাহির হইয়া উনি বললেন স্থানে বিচার যাওয়ার জন্যে। এই জন্যে আমরা আপনার কাছে এসেছি, ওই মুসলমান সানি বিচার আপিল করার জন্য আপনার দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামদারি মুসলমানকে বললেন, ইহুদি ভাই যে কথা বলেছে এটা কি সঠিক? সে বলল, হ্যাঁ আমরা নবীজির দরবারে গিয়েছিলাম, নবী ওনার পক্ষে রায় দিয়েছেন। এই কথা বলার পর ওমর বললেন, তাহলে এখানে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই, এরপরে আমি ফয়সালা দিব। ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু ভিতরে গেলেন, ভিতরে গিয়া তলোয়ার লইয়া একদম বাহিরে আগমন করিয়া এমন একটা সেদ মারলেন, ওই নামদারি মুসলমানকে দুনিয়া থেকে খতম করলেন, দুই টুকরা করে ফেললেন। ইহুদি বিদায় হয়ে গেল, সারা মদিনায় রুল পড়ে গেল। ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। ওনার আত্মীয় স্বজন নবীর দরবারে গিয়া বললেন, ওগো নবীজি, ওমর যেহেতু আমাদের ব্যক্তিকে হত্যা করেছেন, ওমরকেও আপনি ফাঁসি দিতে হবে, কারণ ইসলামের বিচার হলো খুনের বদলা খুন। ওমর যেহেতু খুন করেছে, এই জন্য ওমরকে আপনিও খুন করতে হবে। এই কথা বলার পরে হযরত ওমর পেরেশান, আল্লাহর পয়গম্বর পেরেশানি হয়ে গেলেন। এটা কি বলো, ওমর কি কাজ করে ফেলেছেন? ওমর রাগে নবীজি নিজেও জানেন, কিন্তু ওমর তো এমন নয়, অন্যায় কোনো কাজ ওমর করতে পারে না। নবীজি পেরেশান হয়ে গেলেন, মুসলমানকে হত্যা করে ফেলেছে। উনি যদিও মুনাফিক, কিন্তু ওমর সেটা তো জানে না, একমাত্র জানি আমি, আর এটা তো প্রকাশ করা যাবে না। এখন তো ওমরকে ফাঁসি দিতে হবে। আল্লাহর পয়গম্বর পেরেশানি হয়ে গেলেন। পেরেশানি হওয়ার কারণ হলো, ওমর তো এমনি মুসলমান হয় নাই, যে ওমরের জন্য পয়গম্বর দোয়া করেছেন, আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে দ্বীনের দাওয়াত মজবুত করার জন্য দুইজন থেকে একজনকে আপনি গ্রহণ করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল ওমরাইন, দুই ওমর থেকে যে কোনো একজনকে আপনি দেন। নবীজির দোয়া কবুল হয়ে গেল। সেই দোয়া না কবুল হয়েছে ওমর ইবনুল খাত্তাবের বেলায়। তাহলে এখন যদি ওমরকে ফাঁসি দিতে হয়, তাহলে আমি নবীজি দোয়া করেছিলাম, সেই দোয়ার কি অবস্থা হবে? প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানুষ আমাকে প্রশ্ন করবে, এখন কি করা যায়? নবীজি পেরেশানির হালতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, পবিত্র কোরআনের আয়াত নিয়ে, আগা নবীজি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম তুম্মা লা ইয়াজিদুনা ফী সুদুরিহিম হাজাতাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আগা নবীজি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, আগা নবীজি খোদার কসম, ওই মানুষগুলি আসলে তারা মুসলমান নয়, এরা ছিল মুনাফিক। ওমর যাকে হত্যা করেছে উনি মুসলমান নয়, উনি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, রবের কসম, ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই সময় পর্যন্ত নবীজির রায় তারা না মেনে নেয়। অগ নবীজি ওই ব্যক্তি আপনার রায় মানে নাই, সে মুসলমান ছিল না, মুনাফিক ছিল। ওমর যাকে হত্যা করেছেন সে মুনাফিক। নবীজির চেহারা আনন্দিত হয়ে গেল, নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহর পয়গম্বর, এই দিন থেকে হযরত ওমরের নাম হয়ে গেল আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। ওমর হলেন হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এই দিন থেকে হযরত ওমরের নাম হয়ে গেল আল ফারুক। সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইয়েরা, আবার নবীজির বিচার করার বেলায় ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট লোক বড়, মুসলমান বে মুসলমান, এই জায়গার মধ্যে কোনো পার্থক্য নাই, সকলের মধ্যে ন্যায় বিচার। আমার মুসলমান যুবক ভাইয়েরা, মক্কার মানুষগুলি উসামা ইবনে যায়েদের কাছে বলতেছিলাম, উসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বললেন, ও উসামা, নবীকে একটু বলেন এই বিচার নবীজি দৌড়ায় দিবেন, আবার রায় কার্যকর নবীজি করবেন। নবীজিকে একটু বলেন সামান্য একটু হালকা করার জন্য, যেহেতু আমাদের নামি দামি একটা বংশ, আরো চুরি করলে ওয়ালা অভিযুক্ত ব্যক্তি হলেন একজন মহিলা, ওনার যদি হাত কাটা হয় তাহলে আমাদের মান সম্মান থাকবে না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পরপরই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরের দিন নবীজির দরবারে গিয়া বলেন, ও পয়গম্বর, অগণাজি, ও গো পয়গম্বর, ওরা তো আমার কাছে এসেছিল এই জন্য। ওই কথা বলার পরে নবীজির চেহারা লাল হইয়া যায়, নবীজির চেহারা একেবারে লাল হইয়া যায়, নবীজি চেহারা লাল হইয়া যায়। আল্লাহর পয়গম্বর অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে রাগান্বিত হইয়া বললেন, উসামা রে,
এর আগের উম্মতগুলি এইভাবেই তো ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর বিধান কার্যকর করতে গিয়া, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়া দুনিয়ার গরিবের মধ্যে পার্থক্য হয়ে যেত, বড় লোক আর ছোট লোকের মধ্যে পার্থক্য হয়ে যেত। ধনী লোক হইলে আইন কার্যকর করা হতো না, গরিব লোক হইলে কার্যকর করা হতো। এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার নবীজি বললেন, উসামা শোনো, আমার নবী, আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি চুরি করত তাহলে আমি ফাতিমার হাত কাটতে সামান্য কার্পণ্য করতাম না। অর্থাৎ আমার মেয়েও যদি চুরি করত, আল্লাহর বিধান কার্যকর করতে আমি নবীজি কোনো পরোয়া করতাম না। এই কথা বলার পরই ওসামা নবীজির দরবার থেকে বিদায় হইয়া যায়। ওরাও বিদায় হয়ে গেল, রায় কার্যকর হয়ে গেল। এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন, লা তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবেন, অন্যায় কোনো বিচার করবেন না। আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আল্লাহ তাআলা হুকুম করলেন আদল করার জন্য, ইহসান করার জন্য। আদল বলা হয় ন্যায় বিচার করার জন্য। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই জন্য লক্ষ্য করে দেখাও, ইসলামের সোনার ইতিহাসে আরেকজন রাজার নাম ছিল খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদের জমানায় সিরিয়ার একটা এলাকার নাম ছিল রাকা। ওই রাকা এলাকায় থেকে হঠাৎ করে চিঠি আসলো, মাননীয় খলিফা, আমাদের বিচারপতি অসুস্থ, আজকে মাস হয়ে গেছে, বিচারপতি অসুস্থ, এই জন্য একজন বিচারক পাঠাও, বিচার কার্য আটকে আছে। খলিফা চিঠির উত্তর দিলে কয়েকদিনের ভিতরে বিচারক, নয়া বিচারক যাইতেছেন। এই জন্যে তোমরা পেরেশানি করবা না, কিছুদিনের ভিতরে আমি নতুন বিচারক প্রেরণ করতেছি। এই কথা বলিয়া কয়েকদিনের ভিতরে খলিফা নিজেই রওনা হয়ে গেলেন। খলিফা হারুন রশিদ নিজেই রওনা হয়ে গেলেন বিচারক সাজিয়া। ওই রাখায় যাওয়ার মনে কয়েকদিনের ভিতরে হঠাৎ করে একজন মহিলা চুরি করতে গিয়া ধরা পইরা যায়। কি চুরি জানেননি? রুটি, অন্য কিছু নাই। রুটির দোকানে রুটি চুরি করতে গিয়া ওই মহিলা ধরা পইরা যায়। ধরা পড়ে যাওয়ার পরে বিচারকের সামনে হাজির করা হলো। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি কি চুরি করেছেন? মহিলা জবাব দিলেন, হ্যাঁ, চুরি করা অপরাধ আপনি জানেন না? অবশ্যই জানি। জানার পরও কেন আপনি চুরি করলেন? মহিলা আবার জবাব দিলেন, বিচারক, কারণ হলো কি জানুনি, আমার দুইটা নাতিন আছে, ওই নাতিনটা এতিম, তাদের বাবা নাই, আমার কাছে তারা থাকে, এদেরকে খাবার দিতে পারি না, কয়েকদিন হয়ে গেল উপবাস, এদের চেহারা দেখে আমার আর সহ্য হয় না। বিচারক, এদের চেহারা দেখার পরে আমার সহ্য হয় না। সহ্য না হওয়ার কারণে আমি বাধ্য হইয়া চুরি করেছি। এই কথা বলার পরে খলিফা বললেন, আগামীকালকে বিচারের রায় দেওয়া হবে। বিচারের রায় দেওয়ার আগে শহরের যিনি গভর্নর সেও হাজির থাকতে হবে, পুলিশ প্রধান যিনি উনিও হাজির থাকতে হবে, শহরের মান্যগণ্য যারা আছে সকলে হাজির থাকতে হবে। আগামীকালকে বিচারের রায় দেওয়া হবে। মুসলমান যুবক ভাইয়েরা আমার, আগামীকালকে হয়ে গেল। খলিফা হারুন এবার বিচারের রায় দিলেন। ওই বিচারের রায় হলো, মহিলা চুরি কইরা অন্যায় করেছেন, এই অন্যায় করার কারণে তাহাকে 500 দিরহাম জরিমানা দিতে হবে। 500 দিরহাম জরিমানা। ওই জমানার 500 দিরহাম রূপার টাকা, অনেক দামি টাকা। 500 টাকা তাকে জরিমানা দিতে হবে। আর সে যেহেতু জানিয়া টানিয়া চুরি করলো, এই জন্য তাকে 50টা বেতের আঘাত। এই রায় দেওয়ার পরই আর রায় কার্যকর করতে যেন কোনো দেরি করা হয় না। রায় দেওয়ার পরে খলিফা জল্লাদকে আদেশ করলেন, কিছুক্ষণের ভিতরে আপনার রায় কার্যকর করতে হবে। এই কথা বলিয়া খলিফা নিজে নেমে গেলেন। বিচারক সাইজা যাওয়ার পরে বিচারক নিজে নাইমা খলিফা হাত বাড়াইয়া বললেন, এই 50টা বেতের আঘাত আগে আমাকে 20টা দাও, 30টা ভরে দিবা। কেন দিবা জানেননি? যেই শহরে একজন বিধবা মহিলা
অনাহারে ভুক্তভোগী হইয়া চুরি করতে বাধ্য হয়, সেই শহরে সবার আগে বিচারক তো বেতরাঘাত করা দরকার। এই কথা বলিয়া বললেন আমাকে বিষ্ঠাঘাত করেন। খলিফা বললেন এই রায় কার্যকর করতে যেন কোনো কার্পণ্য করা হয় না। খলিফা নিজের হাত দিয়া বিষ্ঠা বেতরাঘাত নিলেন, রক্ত দিয়া পড়তেছে। আরেকজন গেলেন মুছার জন্যে, উনি বললেন না না মুছিও না, আগে রায় কার্যকর করা হোক। ওনাকে বিষ্ঠাঘাত করার পরে এবার উনি বললেন বাকি 30টা এই নগর ভবনের যিনি প্রধান ওনাকে মারা হোক। তার কারণ হলো কেন সে দায়িত্ব আদায় করতে পারে না। দায়িত্ব থাকার হালতে একজন মহিলা কিভাবে অনাহারে চুরি করতে বাধ্য হয়, এই জন্য 30টা তাকে মারা হোক, 50টা বেতরাঘাত দেওয়া হলো। এবার খলিফা নিজেই বললেন এই 500 দিরহাম জরিমানা আদায় করার ভিতরে আমি নিজে দিলাম নিজের পক্ষ থেকে 100 দিরহাম, বাকি 400 দিরহাম এলাকার এই গভর্নর মান্যগণ্য সরকারি কর্মচারী যারা আছেন এদেরকে আদায় করতে হবে। কারণ এরা থাকা অবস্থায় একজন মহিলা চুরি করতে বাধ্য হলো, অনাহারে চুরি করতে বাধ্য হলো। এটা স্বভাবের চোর নাই, বড় লোক হওয়ার জন্য চুরি করে নাই, নিজের কষ্ট দূর করার জন্য চুরি করতেছে, মানে ফেডের কিনা। এই জন্য তাকে 400 দিরহাম দিতে হবে। এই কথা বলিয়া খলিফা নিজের পকেট থেকে বাহির করে দিলেন 100 দিরহাম। বাকি 400 দিরহাম আদায় করার পরে খলিফা এখান থেকে মাত্র 20 দিরহাম জরিমানা হিসাবে দোকানদারকে দিয়ে দিলেন। এরপরে 480 দিরহাম ওই মহিলাকে দিয়ে বললেন আগমা মেহেরবানি করে আমাদেরকে মাফ করবেন। আসলে খলিফা তো আপনার খবর জানেন না। খলিফা নিজেই তো বিচারক শাহিদা গেছেন, এই জন্য বললেন খলিফা তো আপনার খবর জানেন না, খলিফাকে আপনি মাফ করে দিবেন আর আগামী মাসে আপনি খলিফার দরবারে যাবেন, খলিফা যেন আপনার কাছে মাফ চাইতে পারে। ও মুসলমান যুবক ভাইরা আমার বিচার শেষ হয়ে গেল। খলিফা বিচার কার্যমগ্ন হয়ে গেলেন। কয়েকদিন হয়ে যাবার পরে খলিফা বললেন আমি চলিয়া যাই, আরেকজন বিচারক আসতে হবে। আরেকজন বিচারক প্রেরণ করার পরে নির্ধারিত তারিখ মতোই মহিলা চলে গেলেন খলিফার দরবারে। উনি বললেন তুমি খলিফার দরবারে যাইবা, খলিফা তোমাকে মাসিক ভাতা নির্ধারণ করে দিবেন, সরকারি ভাবে তোমাকে ভাতা দেওয়া হবে যাহাতে তোমার চলতে কোনো কষ্ট হয় না। একটু লক্ষ্য করে তাকাও, মহিলা তার দুনো নাতি নিয়ে রওনা হয়ে গেল। বাগদাদে রাজদরবারে যাওয়ার পরে রাজদরবারে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করিয়া খলিফার দরবারে গেলেন। খলিফার দরবারে যেই মাত্র গেলেন মাপ যাওয়ার জন্য, মহিলা লক্ষ্য করে দেখে যেই বেচারা খলিফার আসনে বসা, ওনাকে তো পরিচিত মনে হয়। কাছে যাওয়ার পরে লক্ষ্য করলেন যেই বিচারক রায় দিয়েছিলেন ওই বিচারক খলিফার চেয়ারে বসা আছে। মহিলার সন্দেহ ঢুইকা যায়, আসলে কি সে বিচারক ছিল না স্বয়ং প্রধানমন্ত্রী খলিফা নিজেই ছিল। শেষ পর্যন্ত খলিফা হারুন বললেন মা গো আসো, ভয়ের কোনো কারণ নাই, আমি ছিলাম গো মা, কেমন করে আমার দেশ চলে একটু দেখার জন্য গিয়েছিলাম। গো মা ওই জায়গায় বিচারক হইয়া আপনার কাছে মাপ চেয়েছি, আজকে আপনার কাছে মাপ চাইলাম খলিফা হইয়া আপনার খবর নিতে গিয়া আমার যে ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দাও। মুসলমান যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তুমি যখন মানুষের মধ্যে বিচার করবা তখন ন্যায় সঙ্গত বিচার করবা। আমার পয়গম্বর বলেন বিচারক হলো 3 প্রকার, 1 প্রকার বিচারক জান্নাতি, 2 প্রকার বিচারক হলো জাহান্নামী। আমার পয়গম্বর 3 প্রকার বিচারকের পরিচয় দিয়েছেন, 1 প্রকার বিচারক হলো জান্নাতি, বাকি 2 প্রকার বিচারক হলো জাহান্নামী। জান্নাতি কারা? বলেন জান্নাতি হলো ওই বিচারক যিনি জানিয়া শুনিয়া বিচার করেন, জানিয়া শুনিয়া বিচার করিয়া সত্য পক্ষে রায় দেন, এই বিচারক হলো জান্নাতি। 2 নম্বর 3 নম্বর জাহান্নামী, 2 নম্বর জাহান্নামী, 3 নম্বর বিচারক জাহান্নামী। এরা 2 দল হলো, 1 দল হলো জানার পরেও অন্যায়ভাবে বিচার দেয়, হয়তো স্বজনপ্রীতি করে, না হয় ঘুষের মাধ্যমে বিচার দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, এই বিচারক জাহান্নামী। 3 নম্বর হলো জানে না, এরপর বিচার করার জন্য চইলা যায়,
ওই বিচারক হলো জাহান্নামী। 3 বিচারক, 1 নম্বর বিচারক জান্নাতি, যারা জানিয়া শুনিয়া বিচার করে তারা জান্নাতি। 2 নম্বর হলো জানিয়া শুনিয়া বিচার, জানার পরেও অন্যায়ভাবে রায় দিয়ে জাহান্নামী। 3 নম্বর জানেওই না, বিচার করার জন্য প্রস্তুত হয়ে গেল, ওই বিচারক জাহান্নামী। আল্লাহর পয়গম্বর সরাসরি বলে দিয়েছেন বিচারক হলো 3 প্রকার। এই জন্য আমরা সামাজিক বিচার বলেন আর আইন আদালতের বিচার বলেন। বিচার করব আমরা জানিয়া শুনিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর ইয়ামন দেশে প্রেরণ করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি আমাকে প্রেরণ করতেছেন অথচ আমি ছোট্ট নাবালক, এখনো সবকিছু আমি বুঝে নেই গো পয়গম্বর, আমার বয়স অনেক কম, আর যে কাজের জন্য আপনি প্রেরণ করতেছেন বিচার করার জন্য, ওগো নবীজি, এর আগে বিচার করার অভিজ্ঞতা তো আমার নাই, তাহলে কেমন করে আমি বিচার করব? বিচার করার কোনো অভিজ্ঞতা নাই। মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পরই আমার পয়গম্বর বলেন, আলী, কোন বিচার যদি আপনার সামনে আসে গো, বাদী বিবাদী দুনো দলের কথা শোনার আগে কোনো মন্তব্য আপনি করবেন না। বাদীর কথা শুনিয়া আপনি মন্তব্য করার জন্য স্থির হয়ে যাবেন না। বিবাদীর কথা আপনাকে শুনতে হবে। দুনো দলের কথা শোনার পরে তখন দেখবেন আপনার সামনে প্রকাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর বিচার করার জন্য, সঠিক বিচার করার জন্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কথা শুনিয়া ইয়ামন দেশে আমি চলে গেলাম। এরপরে আমার কাছে যত বিচার এসেছে, বাদী এবং বিবাদীর কথা শোনার পরে আমি লক্ষ্য করে তাকায় দেখেছি কোন বিচারের রায় দিতে গিয়ে আমার কোনো সমস্যা হয় নাই। আমাদের একটা কমন সমস্যা হলো যে আমাদের কাছে অভিযোগ দিল, অভিযোগ শোনার পরে আমরা মন্তব্য করে ফেলি, বিচার করার জন্য স্থির হয়ে যায়। যাহার বিরুদ্ধে অভিযোগ দিল তাহাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। এইটা তো নিয়ম নয়। এই জন্য ভাইয়েরা আমার, যে কোনো বিচার হয় না কেন, যে কোনো বিচারের জন্য আল্লাহর পয়গম্বর নিয়ম নীতি দিয়েছেন। আপনি বাদী এবং বিবাদী দুনো দলের কথা শোনার আগে বিচার রায় দিতে পারবেন না। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, ওগো নবীজি, আপনি যখন বিচার করবেন গো, তখন আপনি ইনসাফ, ন্যায় বিচার করবেন। ন্যায় সঙ্গত বিচার করার জন্য আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম। এই জন্য ভাইয়েরা আমার, ন্যায় বিচার করার জন্য আলীর হাদিস থেকে পাওয়া যায়, আপনি বাদী এবং বিবাদী দুনো দলের কথা শোনার পরই যখন আপনি রায় দিবেন, তখন যে হক, যেই জিনিসটা সত্য, এটা আপনার সামনে প্রকাশ হয়ে যাবে, তখন রায় দিতে আর অসুবিধা হবে না। আমার পয়গম্বর বলেন, ওই বিচারক হলো জান্নাতি। কিন্তু আমাদের দেশে যে বিচার চলে, কোর্ট কাছারিতে আদালতে যে বিচার চলে, এটা ইসলামী কোনো বিচার নয়, এটা হলো ব্রিটিশ আমলের বিচার। ব্রিটিশরা ব্রিটিশরা বিচার করার জন্য যেই নীতি নির্ধারণ করেছিল, এই নীতি দিয়ে আমাদের দেশ এখনো চলে, এখন পর্যন্ত পরিবর্তন হয় না। আমার এই জন্য আমাদের দেশের বিচারের নিয়ম হলো, আপনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন বিচার পাওয়ার জন্য, এই মামলার বিচার পাইতে গিয়ে অন্তত 20 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এমন কোন বিধান এবং নিয়ম ইসলামে নাই। নবীজির দরবারে বিচার আসার পরে যে কোনো অভিযোগ আগমন করার পরে নবীজি 1 দিনের ভিতরে 1-2 দিনের ভিতরে অভিযোগ যেটা দেওয়া হয়েছে, সাক্ষীর মাধ্যমে খোঁজখবর নিয়া তালাশ করিয়া বাদী এবং বিবাদীর কথা শুনিয়া 1-2 দিনের ভিতরে রায় দিয়ে দিতেন। এই জায়গায় দেরি হতো না, কারণ বিচার পাইতে গিয়া আপনি রায়ের অপেক্ষা করতে 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 যদি আপনার জীবনই চইলা যায়, এমন আদালতে যাওয়ার চাইতে আপনি অন্যায়, অপমান, কষ্ট সহ্য করাই অনেক ভালো। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ
ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর দাউদ, আমি আল্লাহ তাআলা আপনাকে খলিফা নির্বাচিত করেছি, সুতরাং আপনি মানুষের মাঝে ন্যায় বিচার করেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, বিচার করতে গিয়ে আপনার মনের অনুসরণ করবেন না, আপনার চাহিদার অনুসরণ করবেন না। যার বিরুদ্ধে আমি রায় দিব সে আমার আত্মীয়, যার বিরুদ্ধে রায় দিব সে আমার বংশের লোক, যার বিরুদ্ধে রায় দিব সে আমার বন্ধুর ছেলে, যার বিরুদ্ধে রায় দিব সে আমার বান্ধবীর আত্মীয়। এইভাবে মনোভাব নিয়ে যদি আপনি রায় দেন, কখনো আপনি ন্যায় বিচার করতে পারবেন না।